এই হাওর পাড়ের প্রত্যেকটা বিষয় আমার জানা আছে। আমি এই হাওর পাড় থেকে বেড়ে উঠেছি। আমি যখন ছাত্র জীবন তখনও আমি ওই পাঁচতালিয়া মাড়ি কাটছি, আমি বলমারাতে মাড়ি কাটছি যখন আমি স্কুল জীবনে ছিলাম। আমাকে এই অঞ্চলের প্রত্যেকটা বিষয় আমার কমপ্লিট জানা আছে। এই আমকখালী বাঁধ এরকম কেউ বাঁধ নিতে চায় নাই। তখনকার সময় 2001-2 দিকে কোনো কন্ট্রাক্টর কোনো পিআইসি নেয় না। তখনকার সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি ওই আমকখালী বাঁধ করছিলাম। এখন বলতে আমকখালী বাঁধের হাত দিতে হয় নাই। এইবার ওনারা কেটে আবার নতুন সমস্যা শুরু করেছেন। আমি এটা দেখতে যাবো এখন। আমি যে বিষয়টা বলবো, স্পেশালি আমার একচেন এবং ইউনো মহোদয় এবং আমাদের এসও যারা আছেন, আপনাদের অভিজ্ঞতা নেই হাওর সম্পর্কে, এই এলাকার মানুষ সম্পর্কে অভিজ্ঞতা নেই। আমরা এই অঞ্চলের মানুষ অত্যন্ত নিরীহ এবং ভদ্র, এবং আমরা যখন উশৃঙ্খল হই এটাকে আর থামানোর কেউ থাকে না, কোনো সময় থাকে না। আমি অনুরোধ করবো, এই বিগত সময়টা ছিল আমাদের নির্বাচনকালীন সময় ছিল। কেমনি পিআইসি হয়েছে, কেমনি কি হয়েছে, অনেক বিষয় আমাদের নলেজের বাইরে ছিল। এর অর্থ এই নয় যে লামসাম দিয়ে শেষ হবে। আমার কাছে মনে হচ্ছে, আমি যা দেখেছি এখানে পুরোটাই এই যে ভাতের পাশ থেকে বাড়ি তুলে ভাত বাঁধা, এটা বিগত 50 বছরের ইতিহাসে আমি দেখি 100% অনিয়ম হয়েছে। এখানে ভাতকে আরো নিচু করা হয়েছে। আপনাদের এই ভাতগুলি ভয়ঙ্কর বাঁধ, এগুলি আমাদের সুনামগঞ্জ জেলার মাঝে ভয়ঙ্কর বাঁধের মধ্যে 2-1টা বাঁধ হচ্ছে এখানে জিও ব্যাগ নাই, এখানে ভাস নাই। এগুলি না দিলে এই হাওরকে রক্ষা করা যাবে না। এই হাওরকে রক্ষা করার জন্য আপনি কথা বলেন, যে আমাদের এক্সচেঞ্জ তো এখানে আছেন, যদি আমার মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকের মধ্যেই আপনারা, আজকে তো আর পারবেন না, কালকের মধ্যে এখানে কাজে লাগাতে হবে। আমাদের জিও ব্যাগ, আমাদের ভাস এবং সবকিছু মাটি লাগে, উচ্চতা সবকিছু আপনারা করতে হবে।